বায়েজিদ বোস্তামি কয়, মা 150 মাইল দূরে যে আগুন নিভাইতে পারে তাহলে তার তো অন্তর চক্ষু খোলা আছে। আপনার কি অন্তর চক্ষু খোলা আছে নাকি গো মা? মেয়েটা ডাক দিয়ে কয়, বায়েজিদ এত সাধন ভজন তোমার জীবনে, তো তুমি কি এতটুকু বোঝো না? বলে কি? বলে আমল না আছে কি নাই তুমি কি বুঝো না? অন্তর চক্ষু খোলা আছে কি নাই কি তুমি বুঝো না? 7 মাস আগে তুমি পাখি জ্বালাইলা, তুমি কারোর কাছে বলো নাই। আর আমি একটা মেয়ে মানুষ, ঘরের ভিতর থেকে টের পাই। এখনো কি বুঝতে পারো না যে আমার অন্তর চক্ষু খোলা আছে কিনা? বলে মা আপনার তো অন্তর চক্ষু খোলা আছে। মা আর একটা প্রশ্ন বলে কি? অন্তর চক্ষু খুলতে গেলে গো মা ইবাদত লাগে। আপনার ইবাদত কি? অন্তর চক্ষু কি ইবাদত লাগে না? লাগে না? হ্যাঁ, পীরের মাজারে যাই মা আসছে দম, আমি টা কি রে এটা কি টান? বলে হুজুর এক টান মাইরে দেখেন। একটা টান মারলে ডাইরেক্ট লাইন। কার সাথে? বলে আল্লাহর সাথে। আল্লাহর সাথে যদি ডাইরেক্ট লাইন করতে হয়, আসসালাতু মি'রাজুল মুমিনিন ছাড়া, নামাজ ছাড়া কোনোভাবে আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন করা যাবে নাকি? বায়েজিদ ওই যে ইন্দারা বা কুয়া, ওই কুয়ার পার্শ্বে আমার স্বামীকে বসায় শরীয়তের আরকান আহকাম হুকুম অনুযায়ী আমার স্বামীকে আমি গোসল করায় দিই। হযরত বায়েজিদ বোস্তামি ওলি না ভণ্ড? বাংলাদেশি ওলি না? ঘুমের মধ্যে মা পানি পানি করে ফেলেছে। এই ছেলেরা ভালো করে বোঝো, ঘুমের মধ্যে পানি পানি করে ফেলেছে ঘুমের ভিতরে। বায়েজিদ বোস্তামি 7 মতান্তরে 9 বছর বয়স। কলসে পানি নাই, জগে পানি নাই, গিলাসে পানি নাই। 2 মাইল দূর থেকে কলস ভর্তি করে পানি এনেছে। কয় মাইল? স্বপ্নটা দেখছে কি দিনে না রাতে? রাত্রে যদি স্বপ্ন দেখে 9 বছরের ছেলে 2 মাইল দূরের থেকে পানি নিয়ে এসে গিলাস নিয়ে এসে খাবে, তো দেখে মা ঘুমাই আছে। মাকে ঘুমের ডিস্টার্ব করা যাবে না। আর আমাদের এই ছেলে পেলে হলে কি বলতো? মরিয়ে গেলা নাকি, কেবল পানি পানি কিনলে ওঠো, নহলে তোর গার পর দিলাম পানি। এইবার চিন্তা করে মাকে ডাকা যাবে না। আউলিয়া কি এরা হবে না তো আমাদের গুলো হবে নাকি? এইভাবে দাঁড়ায় থাকতে থাকতে ফজরের নামাজের আযান দেয়। আসসালাতু খায়রুম মিনান নাওম। যারা নামাজি মেয়ে মানুষ আজানের সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়, আর যারা নামাজের সাথে বন্ধুত্ব নাই তারা আজান শুনতেও পায় না। লাভ দিয়ে উঠে বলছে, বেটা তুই কাঁদছিস কেন? হাতে গিলাস কেন? বলে মা তুমি যে পানি পানি করলা। বলে তাই নাকি? কলসে পানি নাই, জগে পানি নাই, দৌড়ে চলে গেছি 2 মাইল দূরের থেকে পানি এনে দাঁড়িয়ে আছি, তুমি ঘুমায় গেছো, তোমার ঘুমের ক্ষতি করা যাবে না মা। মা বলছে আব্বা দাঁড়াও। তাও ছেলের পানি খাই নাই, দাঁড়াও। ওযু বানালেন, ফজরের নামাজ পড়ে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে বলছে আব্বা পানিটা দে, যাই নামাজে বসে দে পানিটা দে। পানিটা খেলেন। পানিটা খাওয়ার পরে কলিজার টুকরা মা যাই নামাজে বসে দোয়া করে, মাবুদ গো, ওগো মাওলা, আমার বায়েজিদকে একটা পুরস্কার দিবা, তাম পৃথিবীর মানুষের ঠোঁটের কাছে যেন তার নামটা থাকে। বায়েজিদ বোস্তামির বাড়ি কোথায় আমরা কিন্তু কেউ জানি না। আমার মার নাম কি, বাপের নাম কি, কোন বংশের ছেলে তা জানি না, কিন্তু বায়েজিদ বোস্তামির নামটা কিন্তু সবাই জানে। ওটা মার দোয়া। ওটা কার দোয়া? মার দোয়া। বায়েজিদ বোস্তামি গাছ তলায় বসে আছেন।
ইবাদত করছেন, কি গাছতলা ইবাদত হবে না? হবে। শেখ ফরিদ গাছতলায় খাজা মঈনুদ্দিন চিশতির মাজার আমি 30 বার জিয়ারত করছি। আমার একটা নাতি 6 বছর বয়স, আমার সাথে গেছে 4 বার। 6 বছরে 4 বার গেছে, তাহলে আমার মেয়েটা কয়বার গেছে? আমার মেয়ে তো ভারতে বিয়ে দেওয়া, আমার ছেলে, আমার জামাই বিশাল আলেম এবং বক্তা। খালি যারা ইউটিউব ব্যবহার করেন, ফেসবুক, শুধু লিখবেন এমডি আনারুল ইসলাম, দেখবেন যে আমার জামাইয়ের সব মাদ্রাসা কোথায় কি, বিশাল মাদ্রাসা। যাই হোক, খাজা গরিব নওয়াজ পাহাড়ের ভিতরে নামাজ আদায় করতেন, হিন্দুয়ানি দেশে ভরপুর। তারাগড় পাহাড়ের গুহা কেটে সে জায়গায় তিনি সব সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। বাইজিদ বোস্তামি ওইভাবে মৌলার ধ্যানে মগ্ন আছেন। মহিলা আছে নাকি? মহিলা প্যান্ডেল আছে, মাস আছে, খবরদার। পুরুষের অভ্যাস আছে একটা বক্তার দিকে তাকায় থাকা, ওয়াজ শোনা, 10,000 পুরুষ হলে। আর মহিলাদের অভ্যাস যদি এক জায়গায় 20 জন বসে, গল্পের শেষ। যার জন্য বলছি মাসাসিরা বসে কথাটা শুনে কি বলতে চাই বক্তা। তো হঠাৎ করে একটা পাখিতে পায়খানা করে দিয়েছে। পাখিতে পায়খানা করে দিবে দিবে পড়ছে মাথার উপরে, মাথার দিয়ে এই দিক দিকে পড়ছে। রাগ হবে না? সবারই রাগ হবে। রাগ হওয়ার সাথে সাথে পাখিটা পুড়ে ছাই হয়ে গেছে। বাইজিদ বোস্তামি মনে করে কি, আমি তো কামেল হয়ে গেছি। মনে 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 একটা আইডিয়া। এই বর্তমান জামানায় যদি এই কাহিনী হতো, ভক্তরা পেপারে দিত, ফেসবুকে দিত, যেন অমুক জায়গায় আমার পীর আছে, পাখির দিকে গরম নজরে তাকানোর সাথে সাথে পুড়ে ছাই হয়ে গেছে। আর দেখতেন নসিমন করিমন বাস ট্রাক ভর্তি হয়ে পানি পড়া, তেল পড়া। 4-5 বছর আগে ঝিনাইদহ একটা বাইরে হয়েছিল না, ও পানি তো আপনারা খাননি না? ও পানি খাইয়েছেন? হ্যাঁ। এবার আমার বাড়ির পাশে এক লোক বলছে, আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, পানিতে পড়ে দিলে কোনো কাজ হয় না, আর আমার মেয়ের ক্যান্সার ভালো করে দিল ঝিনাইদহ পীর। এখন আর পীর সাহেবকে দেখা টাকা যায় না, শেষ উদাহরণ। আমি ভাই, পীর সাহেবের তো নাম টাম শুনি না, আপনার মেয়ের কি আসলে ক্যান্সার ভালো হয়ে গেছে না কি ব্যাপার বলেন? হুজুর দোয়া করেন মরে গেছে। মেয়ে কোথায় গেছে? এসব দামি বাদ দাও, নামাজ ধরো আর কোরআন ধরো, সব সমাধান দিতে পারে আল কোরআন। এইবার বাইজিদ বোস্তামি কাউকে বলে নাই কেরামতি দেখানো জায়েজ না, কেরামতির মালিককে আল্লাহ। একজন আলেম আন্দাজে ধাক্কা মারবেন মরার আগে, এই হাত কিন্তু কার কাজ করবে না। কাহারও দিলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার। বাইজিদ বোস্তামি কাউকে বলে নাই। এই যে ওনাকে ধাক্কা মারলাম আর হাতটা মরার আগে নষ্ট হয়ে গেল, এইটাই হলো কেরামতি। তার কারণ উনি আলেম, ওনাকে অযথা অপমান করা হয়েছে। কেরামতির মালিক একমাত্র আল্লাহ। আপনাকে ভালোবাসে, আপনার ভিতর থেকে একটা মোজেজা হয়েছে, ওটার মালিক কিন্তু আমি আপনি কেউ না, আমি আপনি কেউ না। উনি একটু সফরে বের হয়েছে। এখনকার জামানা, আজ থেকে 40 বছর আগে চলে যান, এখন তো টিউবওয়েল, কত ডিজাইনের, বাড়িতে মেশিনে পানি, গরম পানি, হিটার। কিন্তু তখন তো আমরা গোসল করেছি ইন্দারার পানিতে। ইন্দারা মানে বুঝেন তো, কুয়ার পানি, পাকা হলে কুয়া, ইন্দারা পাকা হলে ইন্দারা। কুয়ার পানিতে গোসল, কুয়ার পানিতে খাওয়া দাওয়া। ওরকম একটা কুয়া আছে এক বিশাল জমিদার বাড়িতে, এরকম প্রাচীর দেওয়া। তার কারণ কুয়া আবার যদি ঘরে ঘরে খুঁড়ে থাকে তোমার সমস্যা আছে। গরিবরা বাইরের থেকে পানি নেয়, বাড়িওয়ালা ভিতর থেকে পানি নেয়। প্রাচীরের ফাঁক দিয়ে বাইজিদ বোস্তামি দেখতেছে একটা মেয়ে পানি উঠাচ্ছে। বাইজিদ বোস্তামি ডাক দিয়ে কয়, মা, আসরের নামাজটা পড়ি নাই, এক বদলা পানি দেন গো মা।
ওযু করে আসরের নামাজটা আদায় করি। মেয়েটা বালতি ভর্তি করে তুলে উঠানে ঢাললো। মা আমি বায়েজিদ এক বদনা পানি দেন আর এক বালতি। মা আমি আসরের নামাজ পড়বো আর এক বালতি, উঠানে ঢালে। বায়েজিদ বোস্তামির হয়ে গেছে। মেয়েটা তো বেয়াদব, আমি ওযুর পানি চাই, সে উঠানে ঢালে। ওই যে পাখি পুড়াইয়ে দিয়েছে, উনি রাগ করে মেয়েটাকে পুড়াইয়ে দিবে। তো রাগ তো আমাদের সবার ভিতরে জমা আছে, কিন্তু রাগ কি সব সময় রেডি থাকে নাকি? রাগটা একটু পয়দা করা লাগে। বাড়ির ভিতরে কেউ আছেন মানে রাগ পয়দা করে আওয়াজ দিয়ে বলে, বাইজিদ রাগে তুমি বনের পাশ পশু পাখি পুড়াইতে পারো, আর কিছু পুড়ানোর চেষ্টা করো না। ব্যাপার কি? পাখি পুড়াইছি আমি বায়েজিদ 7 মাস আগে। আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কাউকে বলিও নাই। এই বাড়ির মেয়েটা জানলো কি করে? ছিল গরম হয়ে গেল নরম। বলছে মা, ওগো মা, মা নাম ধরে যখন ডেকেছেন, সন্তান বলে গ্রহণ করেন, এক বদনা পানি দেন, ওযু করে নামাজটা আদায় করব। পর্দার আড়াল থেকে পানি দেওয়া জায়েজ, কিন্তু যেন বায়েজিদ বোস্তামির থেকে বড় আউলিয়া হলেও হাত দেখা যাবে না। বাঙালি হুজুর যত বড়ই কামেল লোক হোক না কেন, যদি কেউ মনে করেন উনার কাছ থেকে আমল নিব, পর্দার আড়াল থেকে আমল নিতে পারেন, আমল নেওয়া জায়েজ আছে, কিন্তু এই বাঙালি হুজুরকে মুখ দেখানো হারাম আছে। আমাদের দেশে এসব আর চলে না। ওই রাস্তায় যাচ্ছে এক মহিলা পানি নিয়ে দাঁড়ায়, আমি কি গো আব্বা একটু পানি দে, এখন ধমক দেওয়া তো যাবে না, আমাদের দেশে তো সব। আসরের নামাজ আদায় করে জিজ্ঞাসা করে, মা কিছু মনে করবেন না, আপনি এই বাড়ির কে? পর্দার আড়াল থেকে বলছে, আমি এই বাড়ির বউ। এই বাড়ির জোরে কম। মা আপনার বিয়ে হয়েছে কতদিন? বলে 1 বছর। ছেলে সন্তান? বলে এখনো আল্লাহ ছেলে সন্তান দেয়নি। আপনার স্বামী কি করে গো মা? বলে আমার স্বামী কাঠুরিয়া জঙ্গলে কাঠ কাটে। মা আপনি রাগ করছেন না তো? বলে না। মা আমি যত বেলা পানি চাইলাম আর পানি উঠানে ঢালতে লাগলেন, কারণটা জানতে চায়। ডাক দিয়ে মেয়েটা কয়, বায়েজিদ জোহরের নামাজ আনতে আমি যাই নামাজ একটু আমলে বসেছিলাম, চোখটা বন্ধ হয়ে আসছে, একটু ঘুম ঘুম ভাব। হঠাৎ করে দেখি 150 মাইল দূরে একটা গ্রাম আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এমন টাইমে আমি ওই পানি দিয়ে 150 মাইল দূরে আগুনটা নিভাচ্ছিলাম। বায়েজিদ বোস্তামি কয়, মা 150 মাইল দূরে যে আগুন নিভাইতে পারে, তাহলে তার তো অন্তর চক্ষু খোলা আছে। আপনার কি অন্তর চক্ষু খোলা আছে নাকি গো মা? মেয়েটা ডাক দিয়ে কয়, বায়েজিদ এত সাধন ভজন তোমার জীবনে, তুমি কি এতটুকু বোঝো না? বলে কি? বলে আমল না আছে কি নাই তুমি কি বুঝো না? অন্তর চক্ষু খোলা আছে কি নাই কি তুমি বুঝো না? 7 মাস আগে তুমি পাখি জ্বালাইলা, তুমি কারোর কাছে বলো নাই। আর আমি একটা মেয়ে মানুষ, ঘরের ভিতর থেকে টের পাই। এখনো কি বুঝতে পারো না যে আমার অন্তর চক্ষু খোলা আছে কি না? বলে মা আপনার তো অন্তর চক্ষু খোলা আছে। মা আর একটা প্রশ্ন বলে, কি অন্তর চক্ষু খুলতে গেলে গো মা ইবাদত লাগে। আপনার ইবাদত কি? অন্তর চক্ষু কি ইবাদত লাগে না? লাগে না? হ্যাঁ, পীরের মাজারে যাই, মা আছে দম, আমি টা কি রে, এটা কি টান? বলে হুজুর এক টান মাইরে দেখেন। একটা টান মারলে ডাইরেক্ট লাইন। কার সাথে? বলে আল্লাহর সাথে। আল্লাহর সাথে যদি ডাইরেক্ট লাইন করতে হয়,
আসসালাতু মি'রাজুল মুমিনিন ছাড়া, নামাজ ছাড়া কোনোভাবে আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন করা যাবে নাকি? চাও আজকে রাত্রের থেকে তুমি নারী হওয়ার পুরুষ হও, সবার জন্য বলে যায়, আল্লাহর ওলি যদি হতে চাও, মা বা ছেলেরা ভাইয়েরা, তাহাজ্জুদের নামাজ যার জীবনে কাজা নাই, সে ওলি হওয়া 100% সম্ভব। আমি এমনও পীর দেখেছি, আপনার এলাকায় না, এলাকায় তো আমি ওয়াজ করি, রাত্রে এসে রাত্রে চলে যায়, বিড়ি খাটি খাটি পাঞ্জাবিটা চালুন হয়ে গেছে। চালুন বুঝেন তো, আটা চাল। জীবনে কোনোদিন আমরা মসজিদে দেখি নাই হাতের মধ্যে বিড়ি আসি কয়, হ্যাঁ আমি শয়তানে কেতুকুতু দেয় নাকি? বলে তোমরা মোল্লা মানুষ বুঝবা না, আমরা বলে মোল্লা মানুষ বুঝবো না। কি এরকম করো? বলে ঢাকা ফার্ম গেটে বাস অ্যাক্সিডেন্ট হলো, ঠেকালাম। বাপরে, বিড়ি খাওয়া পীরের পাওয়ার। কুষ্টিয়ার থেকে বাস ঠেকায় কোন জায়গা? আমি কয়েকদিন আগে যে আপনার বাড়িতে চুরি হয়ে গেল, ঠেকালেন না? বলে আমি ঘুমাইছিলাম। পাগল কোথাকার, আল্লাহর ওলি ঘুমাইয়ে থাকলো, যা দেখে চোখ খুললো তা দেখে। আর অনেক ঢাকার ফার্ম গেটের গাড়ি ঠেকায়, আর নিজের বাড়িতে চুরি হয়ে গেছে তা দেখে না। এই সব ধানাই পানাই বর্তমানে চলবে না, তার কারণ চারিদিকে মাদ্রাসা আর মাদ্রাসা। এই শিশুরা পর্যন্ত এখন জাগ্রত, জোরে বলেন ঠিক কিনা? আর ধানাই পানাই করার সুযোগ নাই। লক্ষ লক্ষ মাদ্রাসা আনাসে কানাসে তৈরি হয়ে গেছে, ওই জায়গায় শিখানো হচ্ছে শরীয়তের আরকান আহকাম। আপনাদের এখানে মাদ্রাসা আছে আমি জানতামই না। আল্লাহ কবুল করুন, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসা মানে কি জানেন? যেমন ভেড়া মারা পাওয়ার হাউস, ওখান থেকে তো আর তার টানা সম্ভব না। মাঝে মধ্যে সাব স্টেশন আছে, এই মাদ্রাসাগুলো হলো সাব স্টেশন। এই যে বাচ্চা টাচ্চা নিয়ে যখন কোরআন শরীফ পড়ে আর দোয়া করে, প্রথমে চাইনায় ঝাড় দিল, লাখ লাখ মারা গেল। তারপরে ইটালিতে ঝাড় দিল, করোনা ভাইরাস, লাখ লাখ মরে গেল। আমেরিকায় ঝাড় দিল। বউ হয়ে এসেছে, সেই দিন থেকে আমার স্বামী কাঠুরিয়া জঙ্গলে কাঠ কেটে আনে। বউ হয়ে যেদিন থেকে এই বাড়ি থেকে বাড়িতে এসেছি, আমার ওই গরিব কাঠুরিয়া স্বামীর মাথায় কাঠের বোঝাটা কেউ নামায়ে দিতে হবে না, আমি নামায়ে দিই। আমাদের দেশের মেয়েরা তো স্বামীর এইভাবেই বর্তমানে খেদমত করে। আপনার দেশ আপনি বলতে পারেন, আমি উল্টা বলতে পারি নাকি? আমাদের ওখানে এক মাস্টার, প্রাইমারি স্কুলের মাস্টার আমাকে বলছে, হুজুর একটা তাবিজ দিতে পারেন? কিসের তাবিজ? আজকে দুপুর বেলায় আমার বউ আমাকে বঠি নিয়ে তাড়িয়েছে। আমি, তুমি মাস্টার মানুষ, তোমাকে বঠি নিয়ে তাড়ে? কানতেছে মাস্টার আর বলতেছে, আমি স্কুল থেকে বেতন উঠায় নিয়ে আমার বড় হাতে দিই, আমার কোনো খরচ নাই, বিড়ি সিগারেট পান বলতে কিছুই খাই না। স্কুল থেকে আসলাম, স্কুল থেকে এসে দেখি বাড়ির ভিতরে ঢুকতে ঝমঝম করে বৃষ্টি। বাড়ির দরজায় যাই বলছে, মামুনের মা, ও গো মামুনের মা, দরজা খুলো। আমার স্ত্রী বলতেছে, কেবল দুপুরে খাইয়ে দেয় শুলাম, একটু দাঁড়াও, আধা ঘন্টা মতো আমি রেস্ট নিয়ে নিই। স্বামী ভিজতেছে আর বউ কি করতেছে? বেড রেস্টে আছে। কি রেস্টে? এইবার চিন্তা করবে মেয়েরা, আগের বক্তাই ভালো ছিল, এই বুড়াটাকে কোত্থেকে উঠাইয়ে দিল আগেই মেয়েদের বিরুদ্ধে। আমি কি মেয়েদের বিরুদ্ধে বলছি? আমি মেয়েদের পক্ষে বলছি, ঠিক কিনা? ওই যে ইন্দারা বা কুয়া, ওই কুয়ার পার্শ্বে আমার স্বামীকে বসায়, শরীয়তের আরকান আহকাম হুকুম অনুযায়ী আমার স্বামীকে আমি গোসল করায় দিই। মেয়ে মানুষকে 60 মহৎ থানার ভিতরে নাই নাকি? আসে না? পাগল।